তো আজকে হচ্ছে বন্ধুর বিয়ের খেলা করার দিন, আই মিন 2 নম্বর দিন। তো ভিডিওটা এনজয় করুন। পাতা ছেড়ে দিয়েছে আর এখানে বেশি করে দাও। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস, আজকের ভ্লগটা হচ্ছে আমার বন্ধুর যে কালকে বিয়ে দিতে গেছিলাম সেটা দেখেছো। আজকে হচ্ছে পুনে যাত্রী মানে অলিমা। তো আজকে ফাইনালি আমি লুকটা এরকম দিয়েছি। আরে দাওয়াত নেই, তারপরে রেডি হয়ে গেছে। তবে একে আমি নিয়ে যাচ্ছি না, তোমরা চিন্তা করবে না। এ দাওয়াত নেই, তোমার দাওয়াত নেই তো? দাওয়াত আছে, তাহলে হাতটা ধরো, হালকা করে ঘুরে বলো। হ্যাঁ, এটা ফাও ঘুরছে আর কি, বুঝতে পারছো তো? মানে নিয়ে যাবো না, একটু রেডি হয়ে স্টাইল দিচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা একটু ঘুরু ঘুরু করতে হবে, বিকেলের দিকে যাবে তো? কোথায় যাবে? যেটাও ঘুরতে যাবো তোমরা সেটাও দেখতে হবে। আর বন্ধুর বিয়ে বলে কথা, মানে আলাদা এক্সাইটমেন্ট আছে। আর আজকের ভ্লগটা অনেক পরিমাণে ইন্টারেস্টিং হবে। তোমরা সবকিছু দেখতে হবে, যা যা করবো। বাকি আমার বন্ধুরা সব বিয়ে বাড়িতে চলে গেছে, আমরা এখনো যাই। আমি করছি থাক, আমরা এখনো যাইনি। আর রিফা এরকম লুক দিয়েছে বিয়েতে, নিউ বোরখা নিউ লুক। এরকম বোরখা তোমরাও নিতে পারো, আমাদের আরএস ফ্যাশন থেকে মেসেজ করতে পারো। যাই হোক, চলো যাওয়া যাক, লেট হয়ে গেছে। গাইস, বন্ধুর বিয়ে বলে কথা, গিফট না নিলে হয়? 3 দিন ধরে খাচ্ছি আর গিফট তো কোনো সেটা হতে পারে। তো একটা বড় মতো গিফট নিয়ে নিয়েছি। তবে গিফটই হয়, ভিতরে কী আছে আমি আর বললাম না। যা আছে ভালো জিনিসই আছে। তো রিফা ওখানে রেডি হয়ে চলে যাচ্ছে, চলো যাই। আর এই গিফটটা ওর হাতেই আমি তুলবো, যদি চান্স পাই দেখাবো, নাহলে দেখতে থাকবো। দেখো গাইস, ভেবেছিলাম নিয়ে যাবো না একে, তারপরও জোর করে যাচ্ছে বিনা দাওতে, কিছু বলবো না। দেখতে তো আমি বিনা দাওয়াতে না, 2 দিনের আগে যাচ্ছি, এটা আমার বিয়ে। আমি তো শনিবার থেকে দাওয়াতে আছি। আচ্ছা, আমি শনিবার থেকে যাচ্ছি। ও যাই গাইস, চলো যাই বন্ধুর কাছে, যে দিই ওকে আগে। তুমি কোথায় যেচ্ছো গো? বিয়ে বাড়ি? কাদের বিয়ে বাড়ি? সবাইকে টাটা করে দাও। তো বিয়ে বাড়িতে এন্ট্রি করার পরে প্রথমে আমি আমার বন্ধুর কাছে চলে গিয়েছি। আর রিফা বলছিল বউ দেখবে, সেই জন্য রিফাকে বউ দেখতে দিলাম। আর গিফটটা আমি আমার বন্ধুর হাতে তুলে দিলাম। আর বিয়ে বাড়ি মানেই তো জানো, স্টল বসে ফ্রিতে অনেক কিছু। তো এখানে ফুচকার স্টল বসেছিল। রিফা বলছে আমি ফুচকা খাবো। আমি বললাম কিছু খাও তারপরে ফুচকা খাবে। বলছে না, আমি আগে ফুচকাই খাবো। তো সেই জন্য ওকে ফুচকা খাওয়াচ্ছি। আর এর একটা অভ্যাস আছে, ফুচকা খাবার সময় আমাকে প্লেট ধরতে হবে, ও আমার প্লেট থেকে তুলে তুলে খাবে। ভাই এরকম কে করে ভাই? বিয়ে বাড়িতে গিয়েও আমাকে খাটিয়ে মেরে ফেলছিল। যাই হোক, এখানে ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছিল রিফা। ফুচকা খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম একটুখানি বিরিয়ানি খাওয়ার জন্য। আর এখানে আমার ভাগ্নিটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ও আবার প্লেটটাকে ধরে চাটতে লেগে গেছে, কারণ ওকে খুব জোরেই মনে হয় খিদে লেগে গেছে। কালকে যে খেলি, আজকে তাহলে বেশি খাবি তো? কালকে থেকে আজকে বেশি খাবি তো? আজকে ঠান্ডা আছে বলে এখানটাই। আর আজকে আমার সাথে কে এসে দেখেছিস তো? ভাবি আছে, কেউ সেটে মেরে দেবে। এ দাওয়াত নেই, বিনা দাওয়াত দিয়েছে কিন্তু। মুছে দাওয়াত করেছে কে? আমরা তো শনিবার থেকে আছি তো, তোমার দাওয়াত নেই। লজ্জা পাবি নি, যা লাগবে দিল খুলে বলবি, ঠিক আছে? এটা দিয়েছে, এখন এটাকে খেলে আসতে তুমি খাবে তো? হ্যাঁ কিছু গরম লাগছিল গলা, এমনিতে বসে গেছে। আর সত্যি বলতে আমার সাথে যদি কোনো বন্ধু খেতে বসে, তাকে আমি ভাই বহুত পরিমাণে রাগাই। দেখো খেয়েছিস? এই যে বন্ধুকে দিয়ে দেন সালাদ। আমি ক্যামেরা করছি বলে না, ছেলেটা লজ্জা পাচ্ছে, ঠিক আছে? তো ক্যামেরা একটু কম করি, খাই বেশি, কারণ আজকে খিদে লেগেছে। আর ইয়ে তো খাবে না, এরকম দেখো কম করে দেবে, একটু বেশি করে দাও, বুঝলে তো? ওকে ওকে, ছেলেটা বেশি করে খায়। গাইস, এখানে এসছে বিরিয়ানি, ঠিক আছে? আলু দিয়েছে, চিকেন দিয়েছে। বিরিয়ানির কালার কেমন কেমন হাই বল। বিরিয়ানি দিয়ে কি পেয়েছিস দেখি? নাকফুল সোনার পুরো পিওর তো? ব্যাস, মেটে দে তুই নিয়ে নেবে, তুই নিয়ে আগে। আর তুমি কি খাচ্ছ তো? বিরিয়ানির টেস্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু কালারটা একটু কম আছে। আসলে আমি এটা একটু অভিনয় করলাম, বিরিয়ানি সবই ঠিক আছে। কেমন হয়েছে? ভালো হয়েছে তো? বলে দে, জোরে বললে। তো গাইস, আমার আর এর খাওয়া দাওয়া হয়ে গেছে, ফুচকাও খেয়েছি অনেকগুলো। তো এখন বাড়ি থেকে রেখে দেবো। ওই যে মায়েরা সব আগে চলে যাচ্ছে। ঘুরতে যাবো 4:30টার সময় করে। তুমি যদি বোরখা খুলে বসো, ঠিক আছে? আমি একটুখানি দেখি যাই ওখানটা করে, ও ডাকছে। খুলেই বসো, পাগল হয়ে যাবে, এখন ধরে যাচ্ছে নাকি কোথায় বাইরের দিকে যাবে বলছে, দেখি নিয়ে যাই। এখন খাওয়া দাওয়া করলিছিস? খেয়েছিস তো? ছবি তুলতে হবে।
এর সাথে ছবি তুলবো? তো গাইস আমি আমার বউকে রেখে এসে ফাঁকা জায়গায় এসে বসছিলাম। সুমনের সাথে দেখা হলো, খেয়ে নিয়েছে, এও আছে। আর বাকি কেউ নেই, আমাদের কোনো বন্ধু নেই, সব চলে গেছে। ঠিক আছে, বেচারাটা এখন এর কাছে থাকা দরকার। এখন অলিমার লোকেরা সব আসছে তো, সবাইকে একা করে দিয়ে চলে গেছে। কিন্তু আমি বেইমান নয়, আমি ভালো, আমি ওই জন্য বসে আছি। কি সুমন, আমার দুজন ভালো লাগে। গাইস তোমাদেরকে ভিডিও শুরুতে যেটা বললাম যে রিফা আর আমি ঘুরতে যাব। এখন তোমরা আমাকে একটা কথা বলো, আমার বহুত পরিমাণে কষ্ট হচ্ছে, ঠিক আছে? এই যে আমার পা যন্ত্রণায় ভেঙে যায়। এটা ভালো, আমাকে নিয়ে ঘুরতে গেলে তোমার অসুবিধা। হ্যাঁ কি বলছিলে বলো? আমাকে যেই নিয়ে যাবে সেই তো তোমার অসুবিধা হবে। এখন তো ঘুরে এলাম, আমাকে ঘুরতে নেই একটু আমি কোথাও ঘুরতে গেলাম? যেতে হোক গেলে আমি তো যে এক জায়গায় বসছিলাম চুপ করে। চলো আমি ওই যে বসে থাকবো। ওটা আমরা দুজন মিলে এখানটা করে বসি। তুমি আমার পাশে, তাহলে চলো বাইরে সোফা আছে, সোফায় বসি, নাহলে এগনি চলো, এগনি হাওয়া চলছে। ছাতে চলো, ছাতে বসবো। কিন্তু আমি বরের কষ্টটা একটু বোঝো না, বরটার কষ্ট হচ্ছে কত কষ্ট আমার একটু। বরটার এত কষ্ট হচ্ছে, একটু বরটার কষ্টটা বুঝতে হয় তো বলো। সব সময় নিজের কষ্টটা দেখলে হবে? তুমি আমার কষ্ট কত বোঝো সেটাই ভালো কেন করে তোমার কষ্ট আমি বুঝিনি? না হ্যাঁ, ওই জন্য বিয়ে খেতে লেগে বিনা দাওয়াতে খেতে লেগেছি গাইজ, বুঝতে পেরেছো? বউয়ের কতটা কষ্ট বুঝি আমি, আর এখন বলছি আমি কষ্ট বুঝিনি। এরকম বেইমান বউ আমার লাগবে না গাইজ। কেউ যদি ভালো বউ থাকো কমেন্ট করো, আমার বউ আছে তোমাদেরকে ঝাঁটার বাড়ি মারবে না। ঠিকই বলেছি আমি, কাঁচিতে কেটে দেবে এরকম। চলো চলো ঘুরতে যাবো, নাহলে জান খেয়ে দেবে। চলো নিয়ে যাবে, কত নিয়ে যাবে? বর গেছে নিয়ে যাবো, আইসক্রিম খাওয়ার নিয়ে চলেছো। আর যদি কালকে যাও, কালকে পার্কে ঘোরাবো, আইসক্রিমও খাওয়াবো। মস্তও যাবে বলেছে, একসাথে যাবো, ওর বউকে উলে যাবে, তুমি আমার সাথে যাবে, দুজন মিলে একসাথে এরকম করে রিলস করতে পারবো, ওদেরকে ক্যামেরা ধরাতে পারবো, ভালো ভালো ভিডিও হবে। আর আজকে গেলে ভালো ভিডিও করতে পারবো নি। ব্যাস, এবার তুমি বলো কি করতে চাইছো, তুমি যেটা বলতে। এটা আমার তোনের হাত, দেখো তোনে মেহেন্দি করেছে, এ দেখো তোনে কত সুন্দর মেহেন্দি করেছে, দেখো তোনে হাতটা দেখি তোনে, এ দেখো আমার তোনে হাতে আবার এস লিখেছে, ওর গার্ল বয়ফ্রেন্ডের নাম লিখেছে এস দিয়ে। বয়ফ্রেন্ডের নাম তো, হ্যাঁ কার নাম? ও সবাই জানো গাইজ, কমেন্ট করো তো এটা এস দিয়ে কার নাম হতে পারে। কত সুন্দর মেয়ে দিয়ে, দেখো ওর মতো সে মামার হাতে করে দিয়েছে। আমি মেয়ে তো, তোমরা জানো না? গাইজ ব্যাপারটা হয়েছে, বিয়ে বাড়ি সব মিটে গেছে, বন্ধু যাবে জোরে, তো সেই জন্য আমরা যাচ্ছি ঘরে। মানে ঘরে নয়, এখন করে যাচ্ছি প্যান না চা খেতে দেবে, যাই হোক কি কিনবে আমি জানি না, আমি যাবো এখন চা খেতে, ঠিক আছে? তোর জোরে আমাকে নিয়ে যাবি তো? আমি কিন্তু যাবো না, কারণ আমার শরীর বহুত খারাপ। বড় থেকে এত বড় হয়েছি, ফার্স্ট টাইম জোরে যাবো, আলাদাই লাগছে না শান্তি, সেই লাগছে না, সেই লাগছে। আর গাই সত্যি বলতে আমি যাব না, কারণটা কি জানো? আমার পায়ে যন্ত্রণা আছে, সেই জন্য আমি রিফাকে নিয়ে গেলাম না ঘুরতে। কালকে নিয়ে যাবো, ওটা আলাদা ভিডিও আসবে। তো আপাতত এখন চা খাবার মুড লাগছে, সেই জন্য যাচ্ছি চা খেতে, বসতে লেলিছি। তো চলো চায়ের দোকানে। গাইস তোমরা সুমনকে দেখলে না বিয়ে বাড়িতে? এ দেখো মাল এসে গ্যারেজে আবার লেগে গেছে। এখানে হাইবুল দোস্ত আছে। দোস্ত কেমন আছো? তো তোমার সাথে 1 বছর পর দেখা। 1 মাস ধরে গাড়িটার পিছনে ঘুরছি। 1 মাস ধরে গাড়িটা বিক্রি করবে তো? না গাড়িটা বিক্রি করছো তো? না বেঈমান গ্যারেজ করে দেয় না বলে নিজেকে করতে হচ্ছে। নিজে সার্ভিস করছি। নিজে সার্ভিস করছি। ঠিক আছে কর। আমার টম তাই তো? আর আমার গাড়িতে গাইস হাওয়া নেই, সেই জন্য আমি এখানে হাওয়া দিতে এসেছি। এর কাছে এই মালটাকে চিনে নাও, যদি সুমনের গ্যারেজে তোমরা কোনোদিন আসো, এর কাছ থেকে হাওয়া দেওয়া করাবে ফ্রি। আর ফ্রিতে দিস তো বলে দে, সবাই তাহলে আসবে। ব্যাস শুনে লেছো, যে আসবে আমার ভিডিও দেখে বলে ফ্রিতে হাওয়া দে, না দেয় একে ধরবে। ব্যাস তো সবাই বল চন্দনদার চা क्या बोला तूने? চন্দনদার চা কেমন লাগে? খাইনি নামটা শুনে। ভালো লাগে না? নামটা শুনে ওই জন্য চা ভালো লাগে তো? আমাদেরকে ভালো লাগে। মুরগির দুধের চা। মানে আমাদের এটা হচ্ছে চন্দনদা, ঠিক আছে? এই যে ফেমাস চাওয়ালা, এটা আমাদের এখানে ফেমাস। একে ভালো হচ্ছে ওদিন বলে। তো যাই হোক গাইস, আজকের জন্য ভিডিওটা এতটাই থাক, কালকে আবার নতুন ভিডিও আসবে, ততক্ষণ সাবস্ক্রাইব করে রেখো। বাই।